হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি দেখাবো 20 থেকে 25 হাজার টাকার ভিতরে 5টি গেমিং ফোন। এক নম্বরে যে ফোনটি আছে এই ফোনটি হলো টেকনো কোম্পানির টেকনো ক্যামন 20 প্রো। এই ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর, যে প্রসেসরটা কিন্তু গেমিং প্রসেসর। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছে অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্জ গিগাহার্জ। এবং ক্যামেরা সেকশনে আসলে এই ফোনটি ক্যামেরা ব্যবহার করেছে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং প্রাইমারি ক্যামেরা রয়েছে 2 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 5000 mAh একটা ব্যাটারি। এবং এই ফোনটিতে চার্জার হিসেবে রয়েছে 33 ওয়াটের চার্জার। আর এই ফোনটি হলো বাংলাদেশ অফিসিয়াল প্রাইস হলো 21,999 টাকা। এবং এই ফোনটি কিন্তু একটা 4G প্রসেসর। গেমের জন্য কিন্তু এই ফোনটা কিন্তু অসাধারণ একটি ফোন। দুই নম্বরে যে ফোনটি আছে এটা হলো ইনফিনিক্স কোম্পানি ইনফিনিক্স নোট 40। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G99 আলট্রা। এই ফোনটি কিন্তু ডিসপ্লেতে ব্যবহার করেছে অ্যামোলেড ডিসপ্লে এবং 120 গিগাহার্জ। এই ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং প্রাইমারি ক্যামেরা রয়েছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেলফি ক্যামেরা ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এই ফোনটিতে চার্জার হিসেবে ব্যবহার করেছে 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার। এই ফোনটি হলো বাংলাদেশ অফিসিয়াল প্রাইস হলো 24,999 টাকা। এবং এই ফোনটিও কিন্তু 4G প্রসেসর, কিন্তু প্রসেসরটা কিন্তু 4G প্রসেসরের ভিতরে সেরা প্রসেসর। তিন নাম্বার যে ফোনটি রয়েছে এটা হলো রেডমি কোম্পানির পোকো X6। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগনের 7 Gen 2। এটাও কিন্তু একটি দুর্দান্ত গেমিং ফোন। গেমিং প্রসেসরের সাথে এই ফোনটিতে কিন্তু তৈরি হয়েছে। এই ফোনটিতে ডিসপ্লে ব্যবহার করেছে অ্যামোলেড ডিসপ্লে এবং 120 গিগাহার্জ। এই ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে মেন ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 64 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা এবং প্রাইমারি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই ফোনটা কিন্তু ক্যামেরার দিক থেকে অনেক এগিয়ে আছে। সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করেছে 5100 mAh একটা ব্যাটারি এবং চার্জার হিসেবে ব্যবহার করেছে 67 ওয়াটের একটি কিন্তু ফাস্ট চার্জার। এই ফোনটি কিন্তু 5G ফোন। এই ফোনটি কিন্তু আনঅফিসিয়াল ফোন। এই ফোনটির প্রাইস রয়েছে 27,300 টাকা। চার নম্বরে যে ফোনটি রয়েছে এটা হলো আইকো Z9, ভিভো কোম্পানির আইকো Z9। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 7200। এই ফোনটিতে ডিসপ্লে ব্যবহার করেছে অ্যামোলেড ডিসপ্লে এবং 120 গিগাহার্জ। ক্যামেরাতে ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং ব্যাটারিতে ব্যবহার করেছে 5000 mAh একটা ব্যাটারি। চার্জারে ব্যবহার করেছে 44 ওয়াটের একটা চার্জার। এটাও কিন্তু একটা 5G ফোন। পাঁচ নম্বরে যে ফোনটি রয়েছে রিয়েলমি কোম্পানির রিয়েলমি নার্জো 70 টার্বো। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 7300। এটা কিন্তু একটি দুর্দান্ত গেমিং ফোন। এই ফোনটিও কিন্তু একটি আনঅফিসিয়াল ফোন। এই ফোনটিও কিন্তু একটি 5G ফোন। তো এই ফোনটি বাংলাদেশ প্রাইস হিসেবে রয়েছে 25,000 টাকা। তো আপনাদের এই 5টা ফোনের ভিতরে যে কোনো একটি ফোন কিন্তু এখান থেকে চয়েস করতে পারেন। এই ফোন কিন্তু সবকটা ফোনই কিন্তু গেমিং ফোন।